I've been thinking about myself today. নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুহাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল দুঘরের মাঝখান দিয়ে কিন্তু সূর্যি মামা উকি দিচ্ছে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু সবজি চাষ করেছে, তাও আবার আটার প্যাকেটে। তো এখানে লাগিয়েছে হচ্ছে ঝিঙে গাছ। এখানে ঝিঙে গাছটাতে কিন্তু দুটো ঝিঙেও ধরেছে, আর গাছটাও কিন্তু ভীষণই ভালো রয়েছে। এটা হচ্ছে 5 কিলোর আটার প্যাকেট। তো এখানে দুটো ঝিঙে ধরেছে, আর এইদিকে ছোট্ট একটা ধরেছে। আর ওইদিকে কিন্তু বাস্কেটের মধ্যে লাগিয়েছে হচ্ছে উচ্ছে গাছ। আর এই উচ্ছে গাছটাতে কিন্তু উচ্ছেও ধরেছে। আর এটা এই দেখো, বললাম না বাস্কেটের মধ্যে, এই গাছটা কিন্তু খুব সতেজ রয়েছে। দেখো তোমরা, উচ্ছে ধরেছে, উচ্ছের সাইজগুলো কিন্তু ভীষণই ভালো। সঙ্গে আরও ছোট ছোট কয়েকটা ধরেছে। তো বন্ধুরা এখন যাব হচ্ছে নিচে। তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছিলো ওই 8:30 মতো। এখন আমি আবারও চলে এসেছি ছাদে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। এদিকে দেখো আমার মেয়ে আজ কয়েকদিন ধরে ছাদে গিয়ে একটু ব্যায়াম করে সকালবেলাতে। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কদিন এটা থাকবে কি জানি না। আসলে হয়েছে কি, আমি ওকে সেদিন কয়েকদিন আগে বলেছি তুই না মোটা হয়ে যাচ্ছিস। তো বলছে মা ব্যায়াম করা শুরু করব। তাই 4-5 দিন ধরে সকালবেলাতে এগুলো চলছে। তো এটা যদি থেকে যায় ভীষণই ভালো। তো বন্ধুরা দেখো এই গাছটাতে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এটা তো এখনও 9টা বাজবে, তারপরে ফুলগুলো ফুটবে। দেখো তার আগে কত সুন্দরভাবে, মানে এটা বন্ধই হয়ে রয়েছে মুখটা। আস্তে আস্তে রোদ পাবে আর ছাড়াবে। এটা পদ্মাসন। কি পদ্মাসন এটা। আর যেটা বসেছিলাম ওটা হলো বক্রাসন। এটা পদ্মাসন। বাট এটা পদ্মাসন। পদ্মাসন বসে হয় ভুলভাল। হ্যাঁ, ভুলভাল আসন করছে। নাম জানে না। আর কি শিখিয়েছে স্কুল থেকে? স্কুলে থেকে 1 2 3 4 5 6 7 কিন্তু ভুলভাল নাম বলছিস কেন? তারপর তোমার এটা 1 নম্বর, আরেকটা শিখেছে 1 2 3 4 ঠিক আছে, কিন্তু আসনগুলোর নাম জেনে নিবি। 7 দেখ বাসক গাছটা আবার নতুন করে পাতা ছাড়ছে। এই যে এইগুলোকে ভেঙে দিতে হবে। কতদিন আসা হয় না ছাদে ঠিকঠাক করে সব কিছু। তাড়াহুড়ো তাড়াহুড়ো করে গাছটা কেমন হয়ে গেছে। আরেকটা শিখেছে দেখো না। পরে দেখবো। এই জার বেড়াটা একটা তো ফুল ফুটলো, এই গাছগুলো তুলে ভেবেছিলাম নতুন করে করব। এইটার যেমন সবগুলো তুলে দিয়েছিলাম, নতুন করে অন্য গাছে লাগাবো। তো পিষে দিতে চেয়েছিলাম। বন্ধুরা দেখো ছাদে কিন্তু আমাদের কম সবজি নেই, একটা হোক বা দুটো হোক। ওই দেখো লাউ ধরেছে কিন্তু। ওই দেখো, এই দেখো লাউ ধরেছে, আরো লাউ ধরেছে, চলো দেখাচ্ছি। আরে এই দেখো একটা লাউ ধরেছে। গাছের চেহারা দেখো। আর এই যে উচ্ছে। তো বন্ধুরা দেখো, ছাদে আমাদের দুটো হোক বা একটা হোক কিন্তু অনেক রকমের সবজি রয়েছে। তোমাদেরকে তো দেখালাম ঝিঙে গাছে ঝিঙে ধরেছে, লাউ গাছে লাউ ধরেছে, আর উচ্ছে গাছে তো উচ্ছে ধরেছে। একটা পুঁই গাছ আছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। সবে একটা ডাল বেরিয়েছে। তো যাই হোক, অনেক রকমেরই কিন্তু সবজি আছে। তো বন্ধুরা দেখো রান্না কিন্তু বসিয়ে রেখে ঝোলটা হচ্ছিল, আমি তখন কিন্তু চলে গেছিলাম ছাদে। তো এদিকে আজকে আমি রান্না করছি হচ্ছে ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল, যেটা আমার বর ভীষণই ভালোবাসে খেতে। ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। আর এদিকে রয়েছে সমস্ত সবজি দিয়ে পাঁচমিশালি একটা তরকারি। এই হচ্ছে
সেদিনের মেনু। যেহেতু সকাল, সকাল আমি বেরিয়ে যাব আর কিন্তু কিছু আমি রান্না করিনি। শুধু মাছের ঝোল আর এই সবজিটাই করেছি। তো দেখো মাছের ঝোলটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর কে, কে বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল খেতে ভালোবাসো জানিও আমার বরের মতো। তো এদিকে আমি আর মেয়ে দুজনেই তো বেরোবো। তো এখানে আমি কিন্তু আমাদের টিফিনটাও তৈরি করে নিচ্ছি। সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, রান্নার জিনিস থাকলেও কিন্তু রান্না করার মতো সময় আমার থাকে না। সেই কারণে কিন্তু খুবই অল্প পদ রান্না হয়। আমার যেহেতু সময় হয় না বুঝতেই পারছো সকালবেলাতে বেরোনো থাকলে। তো এদিকে তো মেয়ের আর আমার টিফিনটাও করা হয়ে গেছে। তো বন্ধুরা চলো এবার একটু গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে, করতে টিফিনটাও রেডি হয়ে গেছে। ওদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। তো চলো তাহলে আগে একটু গুছিয়ে নিই, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা এখন বেজে গেছিল 10টা 5। এদিকে কিন্তু আমার পুরো চান খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরও কিন্তু হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছিলো। তো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, আর মেয়ে এই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছে। মেয়ের চুলটা আজকে ভেজা রয়েছে, ওর যেহেতু আজকে হাফ বেলাতেই ছুটি হয়ে যাবে, তো সেই কারণে মেয়েকে বললাম যে তোর আর আজকে চুলটা বাঁধতে হয় না, চুলটা খোলাই থাক। সকালটা বুঝতেই পারো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, সব কিছু সেইভাবে ডিটেলসে শেয়ার করা যায় না। শেয়ার করতে গেলে অনেকটাই সময় চলে যাবে। তো ঘর থেকে কিন্তু বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে রয়েছি। এখনও কিন্তু বরমশাই আসেনি। আমি আর মেয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক দেবাও কিন্তু এদিকে চলে এসেছে। তো চলো যেতে, যেতে কথা বলছি। আর এখানে দেবা বলছিল আমার বেশ ভালোই একটা ডিউটি হয়েছে। রোজ সকালে মা মেয়েকে দিতে যাও, আনতে যাও। তা আমি বলছি এগুলো তো করতেই হবে, বিয়ে যখন করেছো তো এগুলো তো করতেই হবে। বিয়ে করার আগে ভাবতে হতো। যাই হোক এই মজা করতে, করতে কিন্তু আমরা ৩ জনা বেরিয়ে পড়লাম। সত্যি সকালটা কিন্তু ওর প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। শুধু আমাদের না, পুরো বাড়ির সবারই খেয়াল ওরই রাখতে হয়। কার কি হলো না হলো সারাদিন ওর খুব ছুটতে হয়। এ কথাটা সত্যি। যে এই যে আমাদেরকে দিয়ে আসবে, আবার মেয়েকে আনবে, আমাকে আনবে। আরও তো সংসারের কাজকর্ম থাকে। বাড়ির যার যাই হোক না কেন সবকিছুতেই ওকেই ছুটতে হয়। তো বন্ধুরা সেই তখন তোমাদের সঙ্গে কথা হয়েছে, যেতে, যেতে আর তো কোনো কথা হয়নি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। দেবা কিন্তু চলে এসেছে আমাকে নিতে। বললাম না একবার দিয়ে আসবে, একবার নিয়ে আসবে। তো এখন কিন্তু সোজা আমরা বাড়ি যাব না, যাব হচ্ছে একটু বাজারের দিকে। তো দেখতে থাকো বাজারে আবার কি করতে যায়। বললাম না নানান রকমের কাজ থাকে। দেবা সত্যি কথা বলতে কি ও আছে বলেই বাইরে গিয়ে কাজটা করতে পারি। তো এই দেখো আমরা এখন চলে এসেছি একটা টেলারিং এর দোকানে। ওখানে তো কাজ হলো কিন্তু বাড়িতেও আমার কিছু কাজ আছে। তো সেই কারণেই এই যে চলে গেছিলাম টেলারিং এর দোকানে। এখান থেকে জিনিসপত্রগুলো একবারে কিনে নিয়ে তারপরেই কিন্তু বাড়ি ফিরবো। তা নাহলে বাড়িতে গিয়ে আবার বেরোনো হবে না সেই কারণে। আর এই দোকানের লটকনগুলো ভীষণই সুন্দর ছিল, ভীষণই ভালো লাগছিল। বড়, বড় লটকন ছিল। সমস্ত লটকনগুলো অনেকটাই বড়, বড় ছিল। দেখতে ভীষণই ভালো লাগছিল। এগুলো কিন্তু লেহেঙ্গার জন্য হলে ভীষণই ভালো। তো যাই হোক বন্ধুরা চলে এসেছি বাড়িতে। আর এখানে আমার মেয়ে এসে বলছে, "ওমা কিছু আনোনি?" সত্যি কথা বলতে কিছুই আনিনি। আর ওই পেয়ারাটা দেখছো? ওই পেয়ারাটা আমাকে একজন ওখান থেকে খেতে দিয়েছিল, সেটাই ব্যাগের মধ্যে ছিল। আমি আবার খাইনি তখন, মেয়ের জন্যই নিয়ে এসেছিলাম। তো বলছি, "শোনো আমার কাছে তো কিছু নেই, শুধু এই একটা পেয়ারা আছে।" তো বলছে, "ঠিক আছে কিছু তো একটা কিনে আনতে পারতে। তো কিছু যখন আনোনি পেয়ারাটাই দাও, আমি পেয়ারাটাই খাই।" তো যাই হোক ও একটু আশাও করে থাকে। তো চলো বন্ধুরা ফ্রেশ হয়ে নিই, পরে কথা বলছি। তো একবারে ফ্রেশ হয়ে এই দেখো একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আর এইদিকে আমার মেয়ে কিন্তু বসে, বসে ওর স্কুলে আজকে কী হয়েছে সমস্ত গল্পই কিন্তু আমাকে করছে আর পেয়ারাটা খাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পেলে সারাদিনটা কীভাবে কাটলো। এইভাবেই গেল আমার সারাদিনটা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা। আমার মেয়ে পেয়ারাটা খাক, আমি মুড়িটা খাই। তো চলো আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই, বাই।